হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। পড়েন আমিন। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। আল্লাহ 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 আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। في موقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان. بسم الله الرحمن الرحيم. في مقعد صدق عند مليك. في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. الرحمن علم
علم القرآن خلق الإنسان. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. خلق الإنسان علمه البيان. خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا.
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. قال النبي صلى الله تعالى عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। দাওয়ালির মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আমার কাবা ভাঙতে এলে আমার মাদ্রাসা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের মুসলমানের মধ্যে আওয়াজ নাই। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ।
ঢাকার গাঁও মাদ্রাসার ৫৪তম ২ দিনব্যাপী ওয়াজ মাহফিলে আজকে দ্বিতীয় রজনী। আমরা এ পর্যন্ত আসতে পেরেছি, বসতে পারছি, কথা বলতে পারছি, শুনতে পারছি। খুশি না বেজার? আরো মহব্বতে বলেন, খুশি না বেজার? তাহলে সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে বহু ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহম্মদে মুস্তফা মুহাম্মদে মুজতবা সৈয়দুল কৌনাইন খাতামুন নবিয়্যিন খাতামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক, পড়ছি আল্লাহুম্মা আমিন। আমরা আজকের দ্বিতীয় রজনীর আরো যিনারা আলোচনা করেছেন, মাওলানা গোলাম মোস্তফা সাহেব, মুফতি নাসির উদ্দিন সাহেব, এবং আমার পরেও একজন আলোচনা করবেন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ হজরত মুফতি হিদায়াতুল্লাহ খান আজাদি সাহেব দামাদ বারাকাতুহু। আল্লাহ তাআলা সকলের আশা বলা শোনাকে কবুল করেন, পড়েন আমিন। আজকের এই ওয়াজ মাহফিলের যোগ্যতম নির্ধারিত স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত বিজ্ঞাপিত ও অবিজ্ঞাপিত মুআজ্জাজ জাতির মুকুট উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই আব্বাজান, পর্দার আড়ালে অবস্থানরত আম্মাজানেরা বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে মহান রব্বে করিমের মহাগ্রন্থ আল কোরআন থেকে ৩ টুকরা আয়াত পড়েছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে ছোট্ট এক টুকরা হাদিস পড়েছি। রব্বুল আলামিন যদি চান আমরা ইনশাআল্লাহ এরই সারমর্মে কিছু আলোচনা করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কথার উপরে পরিপূর্ণ কামিয়াবি দান করুন, সকলে পড়ি আমিন। আসুন আমার ভাইয়েরা বন্ধুরা, দীর্ঘক্ষণ আমরা আলোচনা শুনছি, সেই গতকাল থেকে শুনছি, এজন্য আমরা কোনো ভূমিকা টানবো না। ভূমিকা ছাড়াই যেই কোরআন থেকে আপনাদের সামনে কিছু আয়াত তেলাওয়াত করেছি, এই কোরআন আল্লাহ তাআলা কেন দিলেন, আজকের এই ঢাকার গাঁও মাদ্রাসা যেখানে কোরআন মাজিদ পড়ানো হচ্ছে, কোরআনের হাফেজ তৈরি করানো হচ্ছে, এই মাদ্রাসাটা কেন দরকার আছে না নাই, এইটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, মাদ্রাসা দরকার আছে না নাই? এইটা এখন আল্লাহ কোরআনে বলবে, আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন, আপনারা শুনবেন। আমরা তো মনে করি কোরআন শুধু খতম কুলখানি করার জন্য, আমরা তো মনে করি কোরআন শুধু ওই নামাজে তেলাওয়াত করার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, আমরা মনে করি কোরআন শুধু ঝাড়ফুঁকের জন্য সীমাবদ্ধতা দিয়েছে আল্লাহ। ও ভাইয়েরা বন্ধুরা, না, আমার আল্লাহ তাআলা এই কোরআনকে শুধু এরই মধ্যে সীমাবদ্ধতা দেন নাই, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে ওয়াজ করছেন। আসেন বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে মহাগ্রন্থ আল কোরআনে কারীম, এইটাকে তোমরা যেমন তেমন মনে করো, এই কোরআনের ভারিত্ব তোমরা জানো না। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কোরআনের ভারিত্ব জানতাম, আমি ইসমাইল বলে যাই, আজকে ঢাকার গাঁওয়ের মাহফিল খালি থাকতো না। যদি মানুষেরা কোরআনের দাম জানতো, আজকে ঢাকার গাঁওয়ের মাহফিলটা কোনায় কোনায় মানুষে ভরপুর থাকতো। কোরআনের দাম আমরা জানি না বলেই তো আজকে মাহফিল
এই রাত্রিতেই খালি হয়ে যায়, আমরা জানি না। ও ভাইয়েরা বন্ধুরা, এই কোরআনের ভারিত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটাকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল না করে দুনিয়ার মধ্যে যতগুলা বড় বড় পাহাড় আছে, ওই যে আমাদের ভারতের দার্জিলিংয়ের পাহাড়, আসামের পাহাড়, আপনাদের বাংলাদেশের সিলেটে পাহাড় আছে না নাই, এই সমস্ত পাহাড়ের উপরেও যদি কোরআনকে নাজিল করা হতো, আল্লাহ তাআলা বলেন একটা পাহাড়ও অস্তিত্ব রাখতে পারতো না, সবাই ভেঙে চুরমার হয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। আরে কি কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা তো কোরআনের দাম জানি না। ও ভাইরা বন্ধুরা, বলেন তো, আমি যখন সূরা রহমান তেলাওয়াত করছিলাম মনে হয় খারাপ লাগছিল? ও ভাইরা বন্ধুরা, তাহলে আসেন আপনাকে কোরআনের দাম আর একটু শোনাই, কারণ কোরআন থেকে কিছু ওয়াজ করব, যেই কোরআন থেকে ওয়াজ আমি আপনাদেরকে শোনাবো, এই কোরআনের দামটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার দরকার আছে। দাম শোনাইতে গিয়া একটা কথা আমি আপনাদেরকে না বলে পারলাম না। ও বন্ধুরা আমার, আজকে যেমন আপনারা এই কুমিল্লা জেলাতে ঢাকার গাঁও গ্রামে এত বড় একটা প্যান্ডেল সাজিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিবেন আর বলবেন, এই জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেও একটা প্যান্ডেল সাজাবো। পড়েন সুবহানাল্লাহ। আহারে ও মুসলমান, আল্লাহ তাআলা জান্নাতীদেরকেও ডাকবেন, ডেকে বলবেন, আসো ও বান্দারা, জান্নাতীরা, আজকে আমি আল্লাহ তাআলাও একটা জান্নাতে প্যান্ডেল সাজাবো। কিসের প্যান্ডেল? আপনাদের ঢাকা বাইতুল মোকাররমে আমরা মাঝে মাঝে মোবাইলে দেখতে পাই আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়, কি হয় না? সেখানে আপনাদের বাংলাদেশের বিশিষ্ট নামকরা কারি শেখ আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি প্রতিনিধিত্ব করেন, বাইরের দেশের কারি সাহেবদেরকে আনেন। বাইরের কারি সাহেবরা যখন কারি সাহেবরা এসে কোরআনে টান দেয়, খারাপ লাগে? খারাপ লাগে? ও ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, ও জান্নাতীরা, আমি একটা বিশাল বড় আমি জান্নাতের মধ্যে একটা প্রোগ্রাম সাজাবো, এইরকম ভাবে প্যান্ডেল তৈরি করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের প্রোগ্রামটার নাম হবে হাফলাতুল কোরআন। কি নাম হবে? হাফলাতুল কোরআন। আমরা যেটাকে বলি বাংলায় কেরাত সম্মেলন। আল্লাহ তাআলা ওই কেরাত সম্মেলনের জন্য একজন বিশেষ কারি সাহেবকে দাওয়াত করবেন। সেই কারি সাহেবের নাম হলো আমার আল্লাহ তাআলার একজন বিশিষ্ট নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। আরে ও মুসলমান দরদিরা, দাউদ আলাইহিস সালামকে বিশেষ কারি হিসেবে দাওয়াত করবেন। কোরআনের দামটা আপনাদেরকে একটু শোনাই। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা, আজকে জান্নাতের ময়দানে কেরাত সম্মেলনে আমি তাওরাত দিয়েছি, জবুর দিয়েছি, ইনজিল দিয়েছি। আজকে কোনো ধর্মগ্রন্থ তেলাওয়াত হবে না। এই কেরাত সম্মেলনে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, একটা ধর্মগ্রন্থ তেলাওয়াত হবে। সেই ধর্মগ্রন্থটার নাম হলো আল কোরআন, যেইটা আজকে ঢাকার গাঁও মাদ্রাসায় পড়ানো হয়। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে দাওয়াত করলেন, ও দাউদ, তুমি বিশেষ কারি হিসাবে তোমাকে দাওয়াত করা হলো। আল্লাহ তাআলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত করবেন, ও আমার কলিজার টুকরা দোস্ত, আজকে জান্নাতের ময়দানে এক বিশাল আকার, একটা বিশাল বড় জান্নাতের মধ্যে কেরাত সম্মেলন ডাকা হয়েছে। এই কেরাত সম্মেলনে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি প্রধান অতিথির জায়গায় রাখতে চাই। তুমি কোরআন তেলাওয়াত করবা। আজকে জান্নাতের ময়দানে সমস্ত জান্নাতবাসীরা তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে। পড়েন সুবহানাল্লাহ। আরে আমি ইসমাইল তেলাওয়াত করলে যদি এত মজা লাগে, তাইলে একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন, জান্নাতের মধ্যে কেরাত সম্মেলন যেখানে কোরআন তেলাওয়াত হবে। সুবহানাল্লাহ পড়লেন না? ও ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবারে জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, এখন প্রোগ্রাম শুরু হবে। প্যান্ডেলের মধ্যে স্টেজের উপরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন,
আসার পরে আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, ওগো জান্নাতীরা, আচ্ছা আপনারা বলেন তো প্রোগ্রাম চালানোর জন্য সভাপতির দরকার আছে না না? আল্লাহ তাআলা বলবে, এই জান্নাতের ময়দানে কেরাত সম্মেলনে আজকে কেউ সভাপতিত্ব করবে না। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা নিজে আজকে প্রোগ্রামের মধ্যে নিজেই সভাপতিত্ব করব। পড়েন সুবহানাল্লাহ। আরে সেই দিনটা কেমন দিন হবে! আহা ও মুসলমানদের দিন আমার, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিলেন। জান্নাতীরা এরকম ভাবে বসে গেল, বসে যাবে। বসে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, হে দাউদ তুমি কোরআন তেলাওয়াত শুরু করো। হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত শুরু করবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও ঢাকার গাঁও এলাকার মুসলমান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টেজে উপস্থিত থাকবেন আর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবে। দাউদের তেলাওয়াত শোনার পরে কিতাবের মধ্যে আসছে জান্নাতের মধ্যে যতগুলা মাখলুকাত থাকবে, একটা মাখলুকাত এত কণ্ঠস্বর মধুর কণ্ঠ শুনে একটা জান্নাতের মাখলুকাতের কাছেও জ্ঞান থাকবে না। সমস্ত মাখলুকাত সবাই জ্ঞান হারিয়ে ফেলবে। পড়েন সুবহানাল্লাহ। আরে সেই দিনটা কি দিন হবে! দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর মনে হয় খারাপ ছিল, কেমন ভালো ছিল, কি যে মধুর কণ্ঠ ছিল। এই দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত শুরু করবে, আহারে কি বলবো আপনাদেরকে, জান্নাতের মধ্যে সবাই পাগল পারা হয়ে যাবে, চিন্তা করবে এত সুন্দর কণ্ঠ হতে পারে, এটা তো আমরা জীবনেও শুনি নাই। সবাই অবাক হয়ে যাবে, অবাক হয়ে দেখবে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার পরে যখন মানুষের এইরকম অবস্থা হবে, আল্লাহ তাআলা বলবেন, এ দাউদ তেলাওয়াত স্টপ করে দাও, তোমার তেলাওয়াত শোনার পরে মানুষ জ্ঞান রাখতে পারছে না, তেলাওয়াত স্টপ করে দাও। সুবহানাল্লাহ পড়লেন না? আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবারে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিবেন আর বলবেন, ওগো দোস্ত কলিজার টুকরা, আমি এখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত দিব যে আজকে সারা জান্নাতের মাখলুকাতদেরকে কোরআন তেলাওয়াত শোনাবে। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শোনানোর জন্য স্টেজ গ্রহণ করবেন, আসন গ্রহণ করবেন। ও ভাইরা বন্ধুরা, আপনাদের হয়তো জানা আছে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার বিশ্বনবী তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন। তেলাওয়াত শোনার পরে বলেন, দাউদের তেলাওয়াত শোনার পরে যদি মানুষ পাগল হয়ে যায়, যার উপরে কোরআন নাজিল হয়েছে সে যখন তেলাওয়াত করবে মানুষের অবস্থা কি হবে? সুবহানাল্লাহ পড়লেন না? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বিশ্বনবীর তেলাওয়াত শোনার পরে সমস্ত মানুষ এইবারে বেহুশ হতে শুরু হয়ে যাবে। অনেক মানুষ বেহুশ হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, পাগলের মতো ছুটবে। হারে এত সুন্দর তেলাওয়াত আমরা তো জীবনেও শুনি নাই, মানুষ পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিবেন আর বলবেন, হে দোস্ত কলিজার টুকরা, আর তেলাওয়াত করো না, তোমার তেলাওয়াতের সৌন্দর্য আমার জান্নাতীরা সহ্য করতে পারে না। আরে ও মুসলমান দরদিরা, আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে না? কষ্ট হচ্ছে না?
তাহলে আসেন আপনাদেরকে এই কোরআন কত যে মজার, আপনাদেরকে এটা বুঝাইতে গিয়ে আমি আপনাদেরকে একটু এটা শোনাইতে চাই। আমার আল্লাহ তাআলা এবার জান্নাতীদেরকে ডাক দিবেন আর বলবেন, এই জান্নাতীরা, আজকের মাহফিল এখান থেকে সমাপ্ত। এই যেই বলবে সমাপ্ত, বলার আগেই জান্নাতীরা বুঝতে পারবে যে আল্লাহ তাআলা এবার জান্নাতের প্রোগ্রাম সমাপ্ত করতে চাইছে। জান্নাতীরা বলবে, ও মাবুদ, মাবুদ গো, আমরা জান্নাতের মাখলুকাত, জান্নাতের মানুষেরা তোমাকে বলে দিতে চাই, বিশেষ কারীর তেলাওয়াত শুনলাম, প্রধান অতিথির তেলাওয়াত শুনলাম, এখন সভাপতির তেলাওয়াত না শুনে আমরা উঠতাম না। আরে মুসলমান দরদিরা আমার, আমার আল্লাহ তাআলা সারা জান্নাতীদেরকে ডাক দিবেন আর বলবেন, এই জান্নাতীরা, আমি আল্লাহ তো ওয়াদা করেছিলাম তোমাদেরকে, যারা আমি আল্লাহর হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তার হয়ে যাব, তার সমস্ত ওয়াদা যতগুলা করেছিলাম সব পুরা করব। এই জান্নাতীরা টেনশন করো না, আমি আল্লাহ তাআলা আজকে এই জান্নাতের ময়দানে তোমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবো। সুবহানাল্লাহ পড়লেন না? আজকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শোনাবো। বলেন তো ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করলো, মানুষ পাগল হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, মানুষ বেহুশ হয়ে গেল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনার নিজের কুদরতি কলিজার কথা লাউহে মাহফুজে থাকার আগে আর একটা জায়গায় ছিল কোরআন, সেই জায়গাটা হলো আল্লাহ তাআলার কুদরতি কলিজা। এই কুদরতি কলিজায় নিজের কুদরতি কলিজার কথাগুলো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তেলাওয়াত করবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, কেমন ভাবে তেলাওয়াত করবেন আপনাদের শোনার দরকার আছে না? না ও বন্ধুরা আমার, এখন আল্লাহ তাআলা কোন সূরা তেলাওয়াত করবেন জানেন? মাশাআল্লাহ, আপনারা অ্যাক্টিভ আছেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াত শুরু করবেন সূরা রহমান। সুবহানাল্লাহ পড়বেন না? সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করবেন। আরে কি মজা কণ্ঠ! বলেন তো, যেই আল্লাহ সুর দেনে ওয়াল্লাহ, তার কাছে কত সুর আছে? যেই আল্লাহ সুর দেনেওয়ালা, তার কাছে কত সুর আছে। আরে আল্লাহ ডাইরেক্ট আমরা দেখবো আল্লাহকে, বিশ্বনবী স্টেজে বসা, আল্লাহ নিজে তেলাওয়াত করছে সূরা রহমান। সুবহানাল্লাহ পড়লেন না? কিন্তু আমার ভাইয়েরা, এখন কোরআন খুলেন, আল্লাহ তাআলা বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ তাআলা এইরকম ভাবে কোরআন তেলাওয়াত করবেন না। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত শুরু করবেন, একটু বাড়ায়া দিবেন, শব্দগুলোকে একটু আলাদা করে দিবেন আর বলবেন, আনার রহমান আল্লামতুল কুরআনা খালাকতুল ইনসানা আল্লামতুল বায়ান। আপনাদের মনে হয় খারাপ লাগছে? তাহলে আল্লাহু আকবারের আওয়াজ ভারতের মানুষের মতো কেন? ও ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা নিজে কোরআন তেলাওয়াত শোনাবেন, কত মজা লাগবে সেই দিন। আমার ভাইরা বন্ধুরা, এজন্য গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের তেলাওয়াত যখন শুরু করবেন, জান্নাতি মাখলুকাতরা, যার ভিতরে কিতাবের মধ্যে আছে, যার ভিতরে জান নাই, এইটার ভিতরে জান আছে? এই কাঠের ভিতরে জান আছে? আরো জোরে বলেন, আছে? জান্নাতের মধ্যে যতগুলা মাখলুকাত থাকবে, এমনকি যার ভিতরে জান নাই, এই সমস্ত মাখলুকাত গুলো তারা কোরআনের তেলাওয়াত শুনে সবাই তারা জ্ঞান হারা বেহুশ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান দরদিরা,
এই কোরআনের কত দাম আজকে যদি জানতাম মুসলমান ভাইয়েরা, আজকে এই ঢাকার গাঁয়ের মাহফিল আরো জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে ঢাকার গাঁয়ের মুসলমান কোরআনের দামটা জানতে পারে না, এটা কোন কিতাব, এটা কোন কিতাব। আহারে, আজকে সারা পৃথিবীতে কিছু জালেম আছে, কিছু স্বৈরাচারী আছে, এরা কোরআনকে নিভিয়ে দিতে চায়। আসতে বললেন। কিছু বেঈমান কুলাঙ্গাররা আছে যারা কোরআনকে উঠিয়ে দিতে চায়, যারা মাদ্রাসাকে উঠিয়ে দিতে চায়, যারা বলে মসজিদকে তুলে দিতে চায়। কি একটা উগ্রপন্থী বেরিয়েছে, এরা যেখানে যাচ্ছে সেখানে গিয়ে বলছে মসজিদের নিচে আমাদের শিবলিঙ্গ আছে। দারুল উলুম দেওবন্দ নাম শুনছেন না আপনারা? ভারতের ঐতিহাসিক মাদ্রাসা, সারা এশিয়া মহাদেশের সবচাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। সেই মাদ্রাসাতে একটা মসজিদ আছে, মসজিদে রশিদিয়া। ইদানিং বলছে মসজিদের রশিদিয়ার নিচে শিবলিঙ্গ আছে। নাউজুবিল্লাহ পড়লেন না? আমার কথা হলো তাদের শিবলিঙ্গ থাকতে পারে, তবে আমার একটা প্রশ্ন আছে, শিবলিঙ্গ কি সেই জায়গায় আছে যে জায়গায় মসজিদ আছে? আহারে, আমরা তো ভালোবাসতে চাই, আমরা ভালোবাসতে চাই, আমরা সম্প্রীতি চাই, সাম্প্রদায়িক চাই না। এটা আমার নবীজি আমাদেরকে শিখিয়েছেন। আসেন হাদিসের মধ্যে ঢুকেন। বিশ্ব নবী বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বলছেন, তুমি হাতের দ্বারায় জবানের দ্বারায় কাউকে কষ্ট দিলে আমি নবী বলে গেলাম তুমি মুসলমান না। আমি নবী বলে দিলাম তুমি মুসলমান হতে পারো না। তুমি যদি হাতের দ্বারায় আর জবানের দ্বারায় কাউকে কষ্ট দেওয়া যাবে? আমরা কষ্ট দিতে চাই না, আমরা কারো বিরোধিতা করতে চাই না। তুমি একটা মসজিদ, তুমি একটা মন্দির কেন, তুমি 1000টা রাম মন্দির তৈরি করো, তবে বলে দিতে চাই কোন মসজিদ ভেঙে মাদ্রাসা ভেঙে মন্দির তৈরি করা হবে, এটা পৃথিবীর মুসলমান সহ্য করে নিতে পারবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে সারা পৃথিবী জুড়ে চক্রান্ত চলছে। আপনাদের মনে হয় শুনতে কষ্ট হচ্ছে? সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবী জুড়ে আজকে চক্রান্ত চলছে। কোরআনকে কিভাবে হটিয়ে দেওয়া যায়, কোরআনকে কিভাবে মুছে দেওয়া যায়, ইসলামকে কিভাবে উৎখাত করে দেওয়া যায়। আবু জেহেল, উতবা, সাইবা, উতাইবা যারা ছিল, এরা কি চেষ্টা করছিল না? এরা পারছে? আব্রাহা চেষ্টা করেছিল কাবা ঘর ধ্বংস করার জন্য, পারছে? শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। তোমরা বলো এখানে ওখানে সেখানে শিবলিঙ্গ আছে, অপেক্ষা করো, দেরি নাই, অপেক্ষা করো। আমরা অপেক্ষায় আছি, পৃথিবীর 7টা মহাদেশ কালেমার পতাকা উড়বে। বেশি দেরি না ইনশাআল্লাহ। আমরা মাহদির অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। সিরিয়া বিজয় হয়েছে, সিরিয়া থেকে আস্তে 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 গুটি গুটি পাই ইনশাআল্লাহ দিল্লির মসনদেও কালেমার পতাকা উড়বে। উড়বে না? ইনশাআল্লাহ উড়বে। আমার ভাইয়েরা বন্ধুরা, কোন বেঈমান কুলাঙ্গার, কোন স্বৈরাচারী আজকে না বলে আমি পারলাম না। কোরআনের বিরুদ্ধে যারা চলেছে, কোরআনের কথা যারা বলতে দেয় নাই, কোরআনের কথা যারা বলতে দেয় নাই, আল্লাহর একজন ওলি বলে গিয়েছেন, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না পালানোর জন্য। কোরআনের বিরুদ্ধে চলে বেশি দিন টিকতে পারবা না, খাবারও খেতে পাবা না, না খেয়ে মরতে হবে। ওই যে একটা ছিল না, মানিক মিয়া, আছে না? নাই, কলার বাগানে এইভাবে পড়ে আছে। আহারে, আমরা ওখান থেকে দেখেছি আলেমদেরকে কি জ্বালান জ্বালিয়েছে। আহারে, আহা, আলেমদেরকে জেলে পচিয়ে পচিয়ে পয়জন খাইয়ে তাদেরকে মারার চেষ্টা করেছে। আমার বলার উদ্দেশ্য হলো,
এখনো যদি কোনো কুলাঙ্গার, কোনো বেঈমান যদি কোরআনের উপরে আঙ্গুল তুলতে চাও, আমার রাসূলের আদর্শের বিরুদ্ধে আঙ্গুল তুলতে চাও, আমি বিশেষ করে আজকে বাংলাদেশের জমিনে এসে এই বাংলাদেশেরই এক কুলাঙ্গার আছে, নাম হলো আসাদ নূর। ভাই, ঢাকার গাঁয়ের মুসলমানদেরকে বলতে চাই, যদি সত্যিকারের কোরআনকে আপনি চিনতে পারতেন, আমার রাসূলকে চিনতে পারতেন, ঢাকার গাঁয়ের মাদ্রাসার যদি আশেক হইতে পারতেন, খোদার কসম করে বলছি আসাদ নূর এখনো পর্যন্ত জমিনে বেঁচে থাকার কথা ছিল না। এখনো বেঁচে আছে, তার মানে বোঝা যায় আমি আপনি কেউ এখনো আশেকে রাসূল হইতে পারে। কোনো সমস্যা? আসেন আমার ভাইয়েরা, বন্ধুরা, যেই কোরআনটার আল্লাহ এত দাম দিয়েছেন, কোরআনকে যে ধ্বংস করার ইচ্ছা করবে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। আসুন, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা যতই লাফাও কোনো লাভ হবে না, কারণ আল্লাহ তাআলা আমি নিজেই কোরআন নাজিল করেছি, আর আমি নিজেই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে? এই যে ঢাকার গাঁও মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, যতগুলা মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসাগুলার দ্বারাই আল্লাহ কোরআনকে সংরক্ষণ করবেন। আমার ভাইয়েরা, বন্ধুগণ, তাইলে আসেন আমার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কি ওয়াজ করেছেন আপনাদের জন্য, সেইটা আমি আপনাদেরকে শুনাইতে চাই। আসুন, আল্লাহ তাআলা ওয়াজ করছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে নিজেই নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন, রহমান হলেন তিনি যিনি আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মানুষ বানালেন, তারপরে শিক্ষা। আগে আল্লাহ তাআলা বলেন শিক্ষা দিলাম, পরে মানুষ বানালাম। ও ভাইরা, বন্ধুরা, আজকে বাংলাদেশের মুসলমানদের কাছে আমি জানতে চাই, বলেন তো শিক্ষা আগে নাকি সৃষ্টি আগে? শিক্ষা আগে না সৃষ্টি আগে? আরো জোরে বলেন, শিক্ষা আগে না সৃষ্টি আগে? সৃষ্টি আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্টা করে বললেন, এ দুনিয়ার মানুষেরা, আপনাদের এখন প্রশ্ন জাগবে। আপনারা বলছেন সৃষ্টি আগে, আর আল্লাহ বলছেন শিক্ষা আগে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন শিক্ষা আগে, আপনারা বলছেন সৃষ্টি আগে। তাহলে শিক্ষা আগে আল্লাহ বললেন, এইটা আসুন বিস্তারিত জানি। ও বন্ধুরা, ভাইয়েরা, আল্লাহ তাআলা শিক্ষা আগে বললেন, এইটা আমাদের জানার বিষয় আছে। আজকে দেখা যায় দুনিয়াতে হাজার হাজার রকমের মানুষ আছে, মাস্টার, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হাজার হাজার কিসমের মানুষ আছে। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষের আমি আল্লাহর আদালতে দাম নাই। একটা মানুষের আমি আল্লাহর আদালতে দাম, যেই মানুষটার মধ্যে কোরআনের ছোঁয়া পাওয়া শিক্ষা আছে। আল্লাহ তাআলা এই তিনটে আয়াতের দ্বারাই একটা ওয়াজ সারা দুনিয়ার মানুষের জন্য করেছেন। ওয়াজটা হলো, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, তোমরা মৃত্যুর আগে মানুষের মতো মানুষ হও। মূল ওয়াজ আমার আজকের এটা, তোমরা মানুষের মতো মানুষ হও। এই মানুষের মতো মানুষ হতে আল্লাহ বলেছেন। মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। তসলিমা নাসরিন মানুষের ঘরে জন্ম নিয়েছে, কি মানুষ হতে পারছে? আসাদ নূর মানুষের ঘরে জন্ম নিয়েছে, মানুষ হতে পারছে? ডাক্তার, ডক্টর, উকিল, ব্যারিস্টার কত রকমের ডিগ্রি ধারণ করেছে, বলেন মানুষ হতে পারছে? পারে নাই। তাইলে কি বোঝা গেল? আলাদা করে মানুষ হওয়া লাগে, আলাদা করে মানুষ হওয়া লাগে। কেমন করে? আসেন, আল্লাহ তাআলা বলেন, এই মানুষ হওয়ার জন্য দেখবেন আমাদের বাপ দাদারা ছোটবেলায় বলতো, ও বাবা, বড় হয়ে মানুষের মতো মানুষ হও।
আল্লাহ তাআলা এটাই ওয়াজ করলেন, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, আলাদা করে মানুষ হওয়া লাগে। তাহলে কে মানুষ হবে? আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যাকে কোরআন শিক্ষা দিলাম আমি আল্লাহ তাকেই মানুষের মতো মানুষ বানালাম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তো এমনও বলতে পারতেন যে খলাকাল ইনসান আল্লামাল কোরআন, মানুষ বানালাম কোরআন শিক্ষা দিলাম। আল্লাহ বলেন না, আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আসেন গভীর মনোযোগ। মানুষের মতো মানুষ হতে হবে। মানুষের মতো মানুষ হতে গেলেই যে ঢাকার গাঁয়ের মাদ্রাসার মতো মাদ্রাসা দরকার। কারণ এই মাদ্রাসাগুলো যদি আজকে আপনাদের এলাকায় না থাকে, আপনাদের সন্তানগুলো কোনোদিনও মানুষের মতো মানুষ হতে পারবে না। দেখা যায় স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, ভিতরে কোরআনের শিক্ষা নাই, রাস্তাঘাটে টাইট ফিটিং প্যান্ট গেঞ্জি, বুকে কোনো ওড়না নাই, রাস্তায় চলে আসে না নাই? আহারে, মুসলমানের সন্তান সাবালিকা মেয়েগুলো তারা কি অবস্থা, রাস্তায় এমনভাবে চলাচল করছে। এই ৯৫% মুসলমানের দেশেও মুসলমানের মেয়েরা এমনভাবে চলার সাহস পায় কোত্থেকে? সাহস পায় কোত্থেকে? আহারে ও মুসলমান দরদিরা, আল্লাহ তাআলা তাদের বিষয়ে ওয়াজ করেছে। আপনার ওই মেয়েটা যদি এইরকম মাদ্রাসাতে যেত, আমার আল্লাহ তাআলা তার জন্য যে ওয়াজ করেছেন এই কোরআনের মধ্যে, সেগুলো পেয়ে যেত। কি ওয়াজ করেছে আল্লাহ তাআলা তার জন্য? আসেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তোমরা বেপরদায় চলবা না। কারণ তারা ওই সময় ঠুটে লিপস্টিক দিত, আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া, আরো যত রকমের আটা ময়দা আছে সব তারা মাখতো। মাখার পরে তারা নিজের রূপ সৌন্দর্যকে বাড়িয়ে পর পুরুষকে দেখানোর জন্য রাস্তায় বেরিয়ে যেত। এই দুনিয়ার নারীরা, তোমরা ওই সমস্ত মহিলাদের মতো বেপরদায় চলবা না। বেপরদায় যদি চলো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম কাল কিয়ামতের মহাময়দানে তোমার জন্য ভয়ানক জাহান্নাম বানায় রাখলাম। পড়েন নাউজুবিল্লাহ। একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? 4 জন। বেপরদায় চলতে দেওয়া যাবে না। ও দুনিয়ার মুসলমানেরা, আজকে দেখা যায় আমাদের মুসলমান ঘরের সন্তানেরা এই যে ডান হাত বাম হাতে পিতলের বালা পরে আছে না নাই? চুলগুলাকে এই দিক দিয়া ছোট করে, এই দিক দিয়া ছোট করে, আর মাঝখানে ইঁদুর বাদরের মতো কাট দেয় আছে না? আসতে বলছেন, আছে না নাই? ও মুসলমান দরদিরা, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াজ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বললেন, ও নবী, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি মানুষের মতো মানুষ হতে চায়, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করে যদি শেষ পর্যন্ত জান্নাতে যেতে চায়, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন তুমি নবীর আদর্শটা ফলো করে নাই। আজকে কত হুজুর ওয়াজ করে গেল, কত হুজুর ওয়াজ করে যায় যে এই ওয়াজের দ্বারাই আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসো, আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে। আবু তালেব নবীজির চাচা যান, নবীজিকে ভালোবাসছিল না? আবু তালেবের ভালোবাসায় এক পাল্লায়, সারা পৃথিবীর মানুষের ভালোবাসায় এক পাল্লায়, আবু তালেবের ভালোবাসা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আবু তালেব জান্নাতে যাবে? তাহলে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, এটা কে বলল? ও দরদিরা,
আল্লাহ তাআলা একটা শব্দ দিয়েছেন, এই যে উলামা একরামরা আছেন এদেরকে জিজ্ঞাসা করবেন ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা আদেশ করেছেন নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবেসে ভালো মানুষের মতো মানুষ হতে চাই, আমার জান্নাতে যেতে চায়, ও নবীজি আপনি জানায়া দেন তারা যেন তুমি নবীজির আদর্শটাকে ফলো করে না। তুমি নবীর আদর্শ ছাড়া মানুষের মতো মানুষ হতে পারবে না। নবীর আদর্শ ছাড়া কেউ মানুষ হতে পারবে? পারবে না। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? ও দরদিরা আমার, তাইলে আসেন গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা ওয়াজ করলেন নবীজির আদর্শের মধ্যে আল্লাহ তাআলা সম্মান রেখেছেন। কেমন সম্মান? আসেন, আপনি মনে করেন আপনার সন্তানকে যদি ঢাকার গাঁও মাদ্রাসার মতো মাদ্রাসায় আপনি ভর্তি করেন, আপনার সন্তানটা বড় হয়ে বেকার হয়ে যাবে, সম্মান পাবে না। বাংলাদেশের মুসলমান, আমি আপনাদেরকে জানা দিতে চাই, আজকে উলামা একরামের দিকে আজকে তাকায়া দেখেন, এই যে অল্প বয়সে দাড়িটা রাখলাম, মাথায় টুপি দিলাম, লম্বা জামা পরলাম, গায়ে জুব্বা পরলাম, ও দরদিরা কোরআনের কারণে, দাড়ির কারণে, টুপির কারণে আল্লাহ এত সম্মান শান্তি দান করেছে। আমার মনে হয় এলাকার টপ লেভেলের ধনী মানুষগুলো এত সম্মানে না। কিসের কারণে? শুধু কোরআনের কারণে, রসুলের আদর্শের কারণে। আমার ভাইয়েরা বন্ধুরা, কি দাম আল্লাহ তাআলা রসুলের আদর্শের মধ্যে দিয়েছেন। আসেন, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে এমন এক আদর্শ আমি রাখলাম, যেই আদর্শটা তোমরা যদি গ্রহণ করে নাও, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমার দাম দুনিয়াতেও বাড়ায় দিব, আমি আল্লাহ তাআলা আখিরাতেও তোমার দাম বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, হুজুর যেহেতু চলে আসছে, আপনাদের জন্য সর্বশেষ ওয়াজটা আমি করে দিই। কোরআনে আল্লাহ বললেন মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হতে গেলে তোমাকে রসুলের আদর্শটা নেওয়া লাগবে। রসুলের আদর্শ যতক্ষণ নিতে পারবা না, ততক্ষণ তুমি মানুষের মতো মানুষ হতে পারবা না। ও মুসলমান দরদিরা, আজকে আমি আপনাদেরকে শেষ মেসেজটা পৌঁছতে চাই, যেই মেসেজটার উপরে আপনারা আমল করলে দ্বিতীয় আর কোনো মেসেজ আপনাদেরকে লাগবে না, আপনাদের দ্বিতীয় কোনো জিনিস আর লাগবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা সর্বশেষ আপনার জন্য একটা ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছেন? আসেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান দরদিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিচ্ছেন, মুসলমান আর ইমানদারদেরকে, এই ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা জানি তুমি ইমানদার হওয়ার পরেও নামাজ ছেড়ে দিবা, রসুলের আদর্শটা মানবা না, দাড়ি কেটে চলবা। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ডাক দিই, ও মানুষেরা তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, আর জীবনে নামাজ ছাড়বা না, আর জীবনে বেপরদাই চলবা না, আর জীবনে হারাম খাবা না, সুদ খাবা না, আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাআলার দিকে যদি কোনো মানুষ ফিরে আসে তাহলে কি ফলাফল দাঁড়াবে? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা। যদি কোনো মানুষ ইখলাসের নিয়াতে আল্লাহ তাআলার কাছে তওবা করে নাই, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির গুনাহ সাথে সাথে মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আজকের এই মাহফিল শেষ রজনীতে আপনাদের প্রধান অতিথির কাছ থেকে আপনারা
দোয়া নিবেন, এখান থেকে তওবা করবেন, আল্লাহকে ডাক দিবেন আর বলবেন, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। পড়েন আমিন। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। আল্লাহ 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 আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। যা আলোচনা করলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বলা ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।